হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি পুরী ভ্রমণের প্রথম পর্ব নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন, আর এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 10:35। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। দেখতে দেখতে ট্রেনটি স্টেশনে এসে উপস্থিত হলো। এখন ছিল আমাদের ওঠার পালা। সঙ্গে ছিল অনেক লাগেজ, আর এই লাগেজ নিয়েই আমরা উঠে পড়েছিলাম আমাদের কামরাতে। আমাদের ট্রেনটি রাইট টাইমে প্ল্যাটফর্মে চলে এসছে, আর আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। এখন দেখা যাক কটার সময় ছাড়ে। আশা করছি রাইট টাইমেই ছাড়বে। আমাদের রায়ানবাবু ট্রেনেতে উঠে পড়েছে। কোথায় যাচ্ছ তুমি? দিনটা ছিল 8ই মে। আমাদের ট্রেনটি যেইমাত্র স্টেশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে, সেইমাত্রই আমাদের কাছে খবর এসে পৌঁছালো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এটা শোনা মাত্রই আমাদের মধ্যে একটু টেনশন কাজ করছিল। তবে সব টেনশন মুক্ত করে আমরা চললাম এখন পুরীর পথে। আমরা রাত্রেবেলা ডিনার সেরে কিছুক্ষণ বসেছিলাম আর বাইরের দৃশ্য দেখছিলাম। রায়ান এখানে তার দাদুর সাথে বসে বসে খেলা করছিল। ঘড়িতে তখন সময় রাত 12:32। আমাদের ট্রেনটি খড়গপুর স্টেশনে এসে উপস্থিত হলো। কিছু সংখ্যক মানুষ নেমে পড়ল ডিনারের জন্য খাবার ও জল কিনতে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5:20। আমরা এইমাত্র কটক স্টেশনটি পার করে এলাম। হাওড়া থেকে পুরী যাওয়ার পথে আমাদের এই ট্রেনটির টোটাল স্টেশন হলো 9টা। ভোরের বেলা জঙ্গলের পরিবেশটা দেখতে সত্যি এক কথায় অসাধারণ লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা, আর তার মাঝখান থেকে আমাদের ট্রেনটি ছুটে চলেছে। পুরীতে আমাদের অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 7:30। আমাদের ট্রেনটি আপাতত ঠিকঠাক টাইমেই স্টেশনের মধ্যে পৌঁছাচ্ছে। দেখা যাক আমরা কতক্ষণে পুরীর স্টেশনে পৌঁছাতে পারি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমাদের ট্রেনটি হঠাৎ করে একটা সিগন্যালে এসে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আর এইভাবেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেল। চলো দেখা যাক কখন আমরা পুরীতে গিয়ে পৌঁছাই। বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ভুবনেশ্বর স্টেশন, আর আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। দেখা যাক কতটা মেকআপ দিতে পারে। আমরা এইমাত্র পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন। বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 5:55, আর আমরা এইমাত্র পৌঁছালাম ভুবনেশ্বর স্টেশন, যেখানে আমাদের ভুবনেশ্বরে ঢোকার টাইম হচ্ছে সকাল 5টা। তো আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। দেখা যাক পুরী স্টেশনে আমরা কখন পৌঁছাতে পারি। দাঁড়িয়ে আছে ভুবনেশ্বর হাওড়া এক্সপ্রেস, আর তার কিছুটা পরেই দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। সামনে দেখতে পাচ্ছ তোমরা ওয়াটার লাইন। এই ওয়াটার লাইন থেকেই ট্রেনের মধ্যে জল ভরা হয়। বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর হাওড়া এক্সপ্রেস। আমাদের ট্রেনটি এইমাত্র ভুবনেশ্বর স্টেশন থেকে যাত্রা শুরু করলো। এখানকার হল টাইম ছিল 5 মিনিট। ভুবনেশ্বরের পর আমাদের ট্রেনটির নেক্সট গন্তব্যস্থল ছিল খুর্দা রোড। দেখো বন্ধুরা, এখানে প্রকৃতির মাঝখানে সেজে উঠছে ঘরবাড়ি। আর হয়তো বেশি দিনও লাগবে না এই ফাঁকা জায়গাতে ঘরবাড়ি সেজে উঠবে কয়লা নিয়ে। এখন কখন পৌঁছাবে ডেস্টিনেশনে তার কোনো ঠিক ঠিকানা নেই। শুধু সিগন্যালেই দাঁড়িয়ে থাকতে দেখি, আর যখন যায় টিকিট করতে করতে যায়। মানে সত্যি এর মধ্যে যে ড্রাইভাররা চালায় এই মালগাড়ি, তাদের কতটা ধৈর্য ধরে থাকতে হয়। এখন আমরা একটা থ্রু স্টেশন পার করছি।
রিটাং। এখানে দাঁড়ানোর কথা নয়, কিন্তু সিগন্যাল নেই, সেই জন্য দাঁড়াতে হলো। আমাদের ট্রেনটি এখন যে স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে খুর্দা রোড, কিন্তু এখানে সিগন্যাল নেই বলে দাঁড়াতে বাধ্য হলো। এইভাবেই আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টার উপরে লেট হয়ে গেল। দেখা যাক পুরী স্টেশনে কখন গিয়ে পৌঁছাবে। এবার এই ট্রেনটির ভাড়া সম্বন্ধে বলে রাখি, তোমরা যদি হাওড়া থেকে পুরী ট্রেনটি বুক করতে চাও তাহলে IRCTC থেকে ডিরেক্টলি বুক করতে পারো। আর ট্রেনটির ভাড়া হচ্ছে 340 টাকা জনপ্রতি। আমাদের ট্রেনটি পুরী নিউ দিল্লি এক্সপ্রেসকে সাইড দিয়ে দিল। তুমি আগে চলে যাও, আমি লেট করতে করতে যাও এই ভেবে। মালগাড়িটাও সিগন্যাল পেল আর আমাদের গাড়িটাও সিগন্যাল পেল। আমাদের ট্রেনটি আর এই মালগাড়ি সমান গতিবেগে ছুটেছে। মালগাড়ি আমাদের থেকে আগে বেরিয়ে যাচ্ছে। দেখো, না অবশেষে মনে হচ্ছে মালগাড়িটাকে ওভারটেক করতে চলেছে। দেখা যাক। এখন ঘড়িতে সময় সকাল 6:40 আর আমরা পৌঁছে গেছি খুর্দা স্টেশন, যেখানে আমাদের ট্রেনটির খুর্দাতে ঢোকার টাইম ছিল 5:20। আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। দেখা যাক পুরীতে গিয়ে কখন পৌঁছায়। এই চলে এসেছি আমরা খুর্দা রোড জাংশন। এর আগে আমি প্রায় 5 বার পুরীতে গেছি, আর সেগুলো সবই ট্যুরিস্ট বাসে। এই প্রথম আমি ট্রেনে করে পুরীতে যাচ্ছি, আর এই হলো তার এক্সপিরিয়েন্স। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ওপরে লেট। ট্রেনটি এইমাত্র খুর্দা রোড জাংশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। এখানে হল টাইমিং ছিল 5 মিনিট। আর এটা তোমরা দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস। খুর্দা রোড জাংশন থেকে আমাদের ট্রেনটি রওনা দিয়েছে এবং এর পরের স্টেশনটি হলো কানাস রোড। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। কুয়াশার জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল থেকেই কাজে লেগে পড়েছে। একটা থ্রু স্টেশন হরিপুর গ্রাম জাংশন, তবে স্টেশনটা পুরোটাই ফাঁকা। ট্রেনে করে যাওয়ার পথে হঠাৎ আমরা দেখতে পেলাম এই পাহাড়টি। দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। সত্যি এক অসাধারণ দৃশ্য, তোমাদেরও যেটা খুব ভালো লাগবে। দূর থেকে সবুজে ঘেরা পাহাড় দেখে আমাদের হঠাৎ নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে গেল। কারণ একমাত্র নর্থ বেঙ্গলেই গেলে আমরা এত সুন্দর পাহাড় দেখতে পাই। ট্রেন থেকে দেখে আমাদের মন পুরো ভরে গেল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ভিউটি দেখতে। এক কথায় অসাধারণ একটি ভিউ। ট্রেনে করে পুরী যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ পাবো আমি এক্সপেক্ট করিনি। তোমরাও দেখলে কত সুন্দর ভিউটি, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। সেই দূরে দেখতে পাচ্ছ কত ধান জমি চাষ হয়েছে। আর আমরা কানাস রোড স্টেশনে পৌঁছেও গেছি। পৌঁছালাম কানাস রোড স্টেশনে। এখানে আমাদের ট্রেনের টাইমিং ছিল 5:49, কিন্তু এখন ঘড়িতে বাজে 7:07। সুতরাং আমাদের ট্রেনটি অনেকটাই লেট রয়েছে। এখানে 1 মিনিটের হল্ট ছিল। আমাদের ট্রেনটি এখন যাত্রা শুরু করলো কানাস রোড স্টেশন থেকে। এর পরের স্টেশনটি হলো দেলাং। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আমরা এইমাত্র পৌঁছালাম দেলাং স্টেশনে, যেখানে আমাদের ঢোকার টাইমিং ছিল 5:52, আর এখন ঘড়িতে বাজে 7:00।
15। আমাদের ট্রেনটি দেলাং স্টেশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। নেক্সট স্টেশন হলো পুরী। আমরা ছেড়ে যাচ্ছি দেলাং স্টেশন। এখন গাড়িটার সাথে রেস হচ্ছে, কে আগে যেতে পারে। দেলাং স্টেশনটি ছাড়ার পর ট্রেনটি ভালোই ধরে টেনেছে। এখন দেখা যাক ট্রেনটি কখন পুরীতে পৌঁছায়, কতটা মেকআপ দিতে পারে। মুখ দেখুন, ঘুম থেকে উঠল। আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যাবো পুরী স্টেশন। তো আমাদের যেখানে লেট ছিল প্রায় 1 ঘন্টার উপরে, সেখানে মাত্র 12 মিনিট লেট দেখাচ্ছে। দেখা যাক স্টেশনে গিয়ে কতক্ষণ লেট দেখা। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। তো আমরা এখন পৌঁছে গেছি পুরী স্টেশন। এখন আমরা যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের ট্রেনটি লেট ছিল, কিন্তু এখন অনেকটা মেকআপ দিয়ে মাত্র 24 মিনিট লেটে ঢুকিয়েছে আমাদের পুরী স্টেশন। এখন আমরা স্টেশন থেকে বেরোবো, আর স্টেশন থেকে বেরিয়ে অটো কিংবা অন্য কোনো গাড়ি করে পৌঁছে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। কত করে কি ভাড়া নেয় ডিটেল তোমাদের সাথে শেয়ার করে দেবো। স্টেশন, আর স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো, অটো অথবা ম্যাজিক সব গাড়ি পেয়ে যাবে হোটেলে পৌঁছানোর জন্য। এই হলো সেই গাড়িটা, এই গাড়িটা করে আমরা আমাদের হোটেলে যাব। স্টেশন থেকে আমরা অটো বুক করে নিয়েছি, আর আমাদের অটো ভাড়া পড়লো 300 টাকা। আমরা যে হোটেলটা বুক করেছি সেটার নাম হলো হোটেল ডায়মন্ড প্যালেস। তো চলো তাহলে সেখানে গিয়ে দেখা হবে। স্টেশন থেকে হোটেল পৌঁছাতে আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমরা চলে এলাম এই সমুদ্র। এই হলো আমাদের হোটেল, হোটেল ডায়মন্ড প্যালেস। সমুদ্র থেকে মাত্র 5 মিনিট দূরেই এই হোটেলটা অবস্থিত। বন্ধুরা, আমরা এই পর্বটি এখানেই শেষ করলাম। এর পরের পর্বে দেখাতে চলেছি আমরা কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় সাইট সিন করলাম এবং এখানকার সবজি মার্কেট। আরও রয়েছে অনেক কিছু তথ্য। সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে।